এখন আমরা সূচকের একটি অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি জনপ্রশাসন মন্ত্রণালয় তারপর প্রভাষক যে নিয়োগ পরীক্ষা হয়েছিল 2016 সালে আসছে এই অঙ্কটি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করতে পারি। অঙ্কটি কি আছে আগে আমরা যদি সেটি দেখি। কি বলছে 9 তারপর হচ্ছে x+2 = 81 হলে আমাকে বলছে যে x এর মানটা কত। এটা তোমাকে নির্ণয় করতে বলছে যে তোমার x এর মানটি এখানে কত হবে। তো এটা আমরা কিভাবে করতে পারি। তো সরাসরি দেখো প্রথমে আমরা কি করবে, এই অংশ উঠিয়ে দেবো। আমাকে তো এই অংশ থেকে করতে হবে, তাই না? তো তুমি কি করতে পারো, 9 তারপর হচ্ছে কত, 9 তারপর হচ্ছে x+2 = কত আছে তোমার, 81 আছে। বা দাও, এখন কি করতে হবে, তোমাকে এখন দেখতে হবে এই যে দুইটা অংশ আছে, এই দুইটা অংশের ভিত্তিটা তোমাকে কি করতে হবে, এক করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, যদি তুমি এক করতে পারো তাহলে কিন্তু তুমি অঙ্কটা সমাধান করতে পারবে। তো এক করতে আমি কি করতে পারি, তো এখন দেখো 9 আছে, তাই আমরা জানি কি, আমি যদি 3 তারকে যদি পাওয়ার 2 দেই অর্থাৎ বড় করি তাহলে 9 হয়, এবং x+2 দাও। এখন আবার আমরা জানি কি, 3 পাওয়ার যদি 4 দাও তাহলে কত হয়, 81 হয়। বা দিব, এখন আবার আমি এখানে কি করতে পারি, দেখো এটা কি আছে, পাওয়ার আছে না। তো আমরা জানি যদি কোনো কিছুর পাওয়ার থাকে এবং তার উপর যদি আবার পাওয়ার থাকে তখন আমরা কি করি, পাওয়ার দুইটা গুণ করে দিই। তো এখানে আমরা কি করব, পাওয়ার দুইটা গুণ করে দেবো। তাহলে গুণ করে কত হয়, 2x প্লাস 2 দিয়ে 4, আর হচ্ছে এখানে কত হবে 3 তারপর 4। বা দাও, এখন যেহেতু ভিত্তি আছে, ভিত্তি যদি সেম থাকে তখন আমরা পাওয়ার কি লিখতে পারি, পাওয়ার দুটো সমান লিখতে পারি না। তো এখন যেহেতু ভিত্তি সমান আছে তাহলে আমরা কি লিখবো, এখন এখানে আমরা এখানে লিখতে পারি যে 2x + 4 = কত লিখতে পারো, 4 লিখতে পারো। বা দাও, 2x এখন আমরা কি লিখবো, এই 4টা কি করবো, আমরা সমান চিহ্নে ডানে নিয়ে যাব। তো ডানে গেলে কি হয়ে যাবে, মাইনাস হবে, অর্থাৎ এখানে প্লাস হলে কি হয়ে যাবে, এখন মাইনাস। বা 2x = 0, কারণ -4 আর +4 আছে, তো +4 -4 কাটাকাটি যায়, থাকে এখানে 0। বা দাও, এখন x = তাহলে কত লিখতে পারো, x = আমরা কি লিখতে পারি, 0ই লিখতে পারি। কারণ হচ্ছে তুমি যদি এইখানে নাও ভাগ করো, তো 0 দিয়ে ভাগ করলে তো 0ই হলো, তাই না? তো আমরা x এর মান পেলাম কত, এখানে আমরা x এর মান পেলাম হচ্ছে কত, 0। তাই আমরা বলতে পারি কি যে x = অতএব আমরা বলতে পারি যে x = 0, অর্থাৎ x এর মান কত আমাদের, 0। কিন্তু দেখছো আমরা এই অঙ্কটি কিন্তু খুব কম সময়ের ভিতরেই সমাধান করে ফেললাম। মেন হচ্ছিল অঙ্ক ধরাটা, ঠিক আছে, মেন হচ্ছিল অঙ্কটা ধরাটা। যদি তুমি অঙ্কটি কথাটা বুঝতে পারো, অর্থাৎ অঙ্কটি যদি ধরতে পারো, তাহলে তুমি দেখবা যে কোনো অঙ্ক তুমি সমাধান করতে পারবা। আগে হচ্ছে তোমাকে অঙ্কের যে বেসিকটা আছে সেই বেসিকটা আগে তোমাকে পরিষ্কার করতে হবে, অর্থাৎ বেসিকটা ভালো করে জানতে হবে। ঠিক আছে, যার বেসিক যত ভালো সে তত অঙ্ক ভালো পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না, এবং তোমাদের মতামত আমাদেরকে জানাতে পারো। এখনও যারা আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারো। এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।